নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে অনেকদিন পর আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে মটন কষা। মটন কষা করে আপনাদের দেখাবো। আপনারা দেখতে দেখুন আমি মটন কষাটাকে কী করে করি। বন্ধুরা, এই যে আমি এখানে মটনটাকে এই প্রেশার কুকারের মাঝখানে আমি জলের ভেতরে দিয়ে দিলাম। এখন প্রেশার কুকারটাকে আমি এখন উনুনে বসিয়ে দিলাম। এই দেখুন, মটনটাকে এখন আমি সেদ্ধ করে নেব। মটনের উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। আমি মটনটাকে এই যে দেখুন আপনারা সিদ্ধ করে রেখেছি। আর মটনের জন্য আমার এখানে লাগবে আলু, আর এখানে নিয়েছি আমি পেঁপে দিলে বন্ধুরা মটনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মটনের জন্য একটু বেশি পরিমাণে লাগবে। আর এখানে মটন কষার জন্য নিয়েছি এখানে বন্ধুরা কাঁচা লঙ্কা আছে, আদা রসুন পেঁয়াজ পেস্ট আছে এখানে একসাথে। এখানে আছে টমেটো পেস্ট, এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো আছে, এখানে আছে নুন, এখানে হলুদ গুঁড়ো, এখানে আছে জিরের গুঁড়ো, এখানে আছে ধনে গুঁড়ো। আর নিয়েছি এখানে হচ্ছে গরম মশলা, নিয়েছি আমি মটন মশলা। আর এখানে আমি নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা নিয়েছি, গোটা জিরে, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা। কড়া গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। মটনের জন্য নিয়েছি 3টে আলু। 3টে আলুকে এখন আমি ভেজে নেব। এই আলুর উপর দিয়ে দিলাম এখন আমি সামান্য পরিমাণ নুন, আর দিলাম হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমি আলুটাকে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে উঠিয়ে নেব। লাল করে ভেজে নিয়েছি। এরপর এখন দিয়ে দিলাম তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম সাদা জিরে। এখন আমি এই যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম, এখন পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। বন্ধুরা, মটন কষাতে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হয়, তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। বন্ধুরা, এই যে দেখুন পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজের উপর আমি এখন দিয়ে দেবো লঙ্কা, আর যে পেঁয়াজ পেস্ট করা আছে পেস্টটাকে আমি এখানে দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটাকেও দিয়ে দিলাম। বন্ধুরা, মটন কষা করতে গেলে গ্রেভিটা খুব সুন্দর করে করতে হবে, তাহলে মটনটা টেস্ট হবে। বন্ধুরা, এখানে দিয়ে দিলাম আমি কষানোর উপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, এখানে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো 2 চামচ, তারপরে দিলাম এখানে ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এবার আমি মশলার সাথে এটাকে কষিয়ে নেব। উপর মশলা কষানো হয়ে গেছে, যে তেলও ছেড়ে গেছে। এখন এর উপর আমি দিয়ে দেবো সেদ্ধ করা মাটনগুলোকে। মাটনটাকে এখন আমি মশলার সাথে কষিয়ে নেব। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, মাটনটা দিয়েছি। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। আলুর সাথে মাটনের সাথে এটাকে আমি মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, এই কষানোর উপর দিয়ে দিলাম আমি মটন মশলা। বন্ধুরা, অনেকদিন ধরে আমি রেসিপি করতে পারছি না, আমার শরীরটা খুবই অসুস্থ ছিল। তো আমি আজকে একটা রেসিপি করছি, আর চেষ্টা করবো আপনাদেরকে আজকের থেকে একটা রেসিপি করে দেখানোর। আপনাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা দেখুন, খুব ভালো করে কষে নিয়েছি, তেলও ছেড়ে গেছে আর কষেও গেছে। এখন আমি আমি যে সেদ্ধ করে রেখেছিলাম মাটনের জলটা, যে সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটাকে এখন আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এখন এর উপরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। শেষে দিলাম আমি এখানে সামান্য পরিমাণ চিনি। বন্ধুরা, আমি মাটন কষার অনেক রেসিপি দেখিয়েছি, সেগুলো খুব কষা কষা করে করেছিলাম। কিন্তু আজকে আমি করেছি একটু গ্রেভি টাইপের। এই যে দেখুন, আর মটনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট করে আমি এটাকে নামিয়ে দেবো।
বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, মানে মটন কষা যে গ্রেভি করে আমি করেছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। মটন কষাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দেখুন মটনগুলোও সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন গ্রেভিটাও খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, এই মটন কষার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আমার ফেসবুকে গিয়ে পেজটাকে ফলো করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।